হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব এমএস এক্সেলে আপনি প্রোডাক্ট প্রোডাক্ট আইডির কিভাবে বারকোড জেনারেট করবেন এই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। দেখুন, এখানে আমি প্রোডাক্ট নিয়ে নিয়েছি, আপনার যে প্রোডাক্ট সেই নামগুলো এখানে লিখেছি, কিছু প্রোডাক্টের নাম এবং প্রোডাক্ট আইডি এখানে আমি পুট করেছি এই প্রোডাক্ট আইডিগুলো। এখন কি করব, এই যে প্রোডাক্ট আইডি রয়েছে এই প্রোডাক্ট আইডিগুলোর আমরা বারকোড জেনারেট করব। দেখুন, তাহলে বারকোড জেনারেট করার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে আপনাকে ফর্মুলা পুট করতে হবে ইকুয়াস টু ডাবল ইনভার্টেড কমা ইনটু ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, দেন অ্যান্ড আপনি যেটা প্রোডাক্ট আইডি বের করতে চাইছেন, এই বারকোড জেনারেট করতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে ফার্স্ট আপনি লিখলেন ইকুয়াস টু ডাবল ইনভার্টেড কমা দিয়ে ইনটু, দেন ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, দেন অ্যান্ড, দেন আপনি যেটার বি দেখেন বি টু সেলটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, যেহেতু আমি বি সেলের এটাকে আমি জেনারেট করতে চাইছি। এরপরে আপনাকে যেটা করতে লিখতে হবে সেটা হচ্ছে অ্যান্ড, আবার অ্যান্ড দিতে হবে, আবার ডাবল ইনভার্টেড কমা ইনটু ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। ওকে, এরপরে দেখুন এন্টার প্রেস করলে আপনার এটা জেনারেট হয়ে যাবে। যদি এটা জেনারেট যদি না হয় আপনাকে তাহলে এখানে টেক্সটে গিয়ে আপনার যে বারকোড রয়েছে এই বারকোডটি এটা আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, এরপরে কি করব, এরপরে জাস্ট আপনি এটাকে খালি ড্র্যাগ করলে আপনার যে এই যে প্রোডাক্ট আইডি গুলো রয়েছে এটার বারকোডটি অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তাহলে এই যে দেখুন, আমি একটা নাম্বারগুলো চেঞ্জ করে আইডি নাম্বারটা চেঞ্জ করে দেখুন, প্রোডাক্ট আইডি নাম্বারটা চেঞ্জ করলে আপনার বারকোড যেটা রয়েছে এই বারকোডটি সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। So thank you for watching this video.